ইরানে বিস্ফোরণ, মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে। ইরানের ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা শুক্রবার জানিয়েছে। এদিকে কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম বলছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানের কয়েকটি শহরের আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল বলেও জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা। সিরিয়ায় ইরানের কনসুলার ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গত সপ্তাহান্তে ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল। ইরানের জবাবে ইরানে হামলা করার হুমকি দিয়ে আসছিল ইসরায়েলের দিকে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই প্রতিশোধ নেওয়ার ইরানের কোনো পরিকল্পনা নেই। পেন্টাগন ও ইসরায়েলের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করতে চায়নি। বিস্ফোরণের কারণে কী ক্ষতি হয়েছে তার হিসাব এখনও স্পষ্ট নয়। দিকে ইরানের তাসনিম বার্তা সংস্থাকে ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, বিদেশি গণমাধ্যমে গুজব ছড়ানো ও দাবি করা হলেও ইরানের ইস্পাহান বা অন্য কোনো অংশে বিদেশ থেকে হামলার খবর পাওয়া যায়নি। ইরানের ৩ কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ছোট ড্রোন দিয়ে হামলা করা হয়েছে, যেগুলো সম্ভবত ইরানের ভেতর থেকে ওড়ানো হয়েছে। এছাড়া ইরানের আকাশসীমায় অপরিচিত কোনো বিমানের খোঁজও রাডারে ধরা পড়েনি বলে জানান তারা। ইসলামী বিপ্লবী গার্ড পরিচালিত সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, ইস্পাহান বিমানবন্দর ও শেকারি আর্মি এয়ারবেসের কাছে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, বেশ কয়েকটি ড্রোন গুলি করে সফলভাবে ভূপতিত করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, মিসাইল হামলার কোনো খবর নেই। ইস্পাহানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সিয়াভাস মিহানদুস্ত রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আকাশে টার্গেট লক্ষ্য করে ডিফেন্স সিস্টেমের ছোড়া গুলির শব্দ মানুষ শুনেছে। সমতলে কোনো বিস্ফোরণ হয়নি। ইস্পাহানের পরমাণু অবকাঠামোতে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা আইএএ। কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলার বিষয়ে ওয়াশিংটনকে আগাম জানানো হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র এ বিষয়টি অনুমোদন করেনি এবং এটি কার্যকরে কোনো ভূমিকাও রাখেনি বলে জানান ওই কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলার সঙ্গে জড়িত ছিল না। ইটালির কাপ্রিতে জি7-এর বৈঠকে উপস্থিত আছেন তিনি। ব্লিংকেন বলেন, তার দেশসহ জি7 উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস জানিয়েছেন, উত্তেজনা কমাতে তারা বন্ধু ও মিত্র দেশের সঙ্গে এক হয়ে কাজ করবে। দিকে উত্তেজনা কমাতে সব পক্ষকে সম অনুশীলনের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি শুক্রবার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেন, তবে ইস্পাহানে যে বিস্ফোরণ হয়েছে তার উল্লেখ করেননি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।